আপনারা কেউ নভেলা সম্পর্কে জানেন? নভেলা আসলে কি? সাধারণত যে সকল গল্পের দৈর্ঘ্য ছোট গল্পের চেয়ে বড় হয় কিন্তু উপন্যাসের চেয়ে ছোট হয় তাদেরকে নভেলা বলা হয়। আমার আজকের আলোচনা কিন্তু নভেলা নিয়ে না, আবার নভেলা নিয়ে। একটু প্যাচগোছ লাগছে, তাই না? তো আজকে আমি আলোচনা করব লেখক সোনিয়া তাসনিমের জনপ্রিয় দ্য বেভার সিরিজের একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে বীক্ষণ। বীক্ষণ মূলত ৩টি গল্পের মিছিলে লেখা হয়েছে, কিন্তু এই ৩টি গল্পকে আবার গল্প বলা যায় না, কারণ এই ৩টিই হচ্ছে নভেলা। সো আজকে আমি ৩টি নভেলার মিশেলের একটি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সকলের শৈশবটাই কিন্তু ৩ গোয়েন্দার মতন জনপ্রিয় বিখ্যাত গোয়েন্দা সিরিজ পড়ে বড় হওয়া, কিন্তু একটু বড় হওয়ার পরে আমরা ৩ গোয়েন্দার মতন কোনো বই কিন্তু পাইনি। ৩ গোয়েন্দার ধাঁচের কোনো বই আমরা কিন্তু পড়তে পারিনি, বা এই ধাঁচের বই আমার পড়া হয়নি। অনেক দিন পরে ওই ধর্মীয় একটা বই পড়া আমার কাছে আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয়েছে। আসলে বীক্ষণ বইটি রহস্য, রোমাঞ্চ এবং অদ্ভুত থ্রিলের এক মিশেল। আমি যখন বইটি পড়েছি তখন বেভার্স টিমের সদস্যদের বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে অবাক হয়েছি। প্রতিটা গল্পে লেখকের লেখন শৈলীতে আমার কাছে বাস্তব মনে হয়েছে বিভিন্ন ঘটনাগুলো। তারা রহস্য সমাধান করছে, আবার সেখানে রোমাঞ্চকতার পরিচয় দিচ্ছে, আবার তাদের মধ্যকার হাসি খুশি খুনসুটির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমাকে মুগ্ধ করেছে। তো আমি যদি বলি থ্রিলারের মধ্যে আপনি অনেক কিছুর কম্বিনেশন যদি চান, যে থ্রিলারের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ কাহিনী, আবার কিছুটা রোমান্টিকতা, আবার একবারে কড়া থ্রিল নিয়ে কাজ করা, ওই বিষয়গুলো আপনি হচ্ছে এই বইটাতে পাবেন। পাশাপাশি আমরা যখন থ্রিলার বই পড়ি তখন আমাদের সবার মনে একটা চিন্তা থাকে, কিংবা একটা থ্রিলার বইয়ের সার্থকতাটা হচ্ছে যে বইটা পড়ার পরে বা গল্পটা পড়ার পরে আমাদের কাছে মনে হবে যে সামনে কি ঘটবে বা সামনে কি ঘটতে চলেছে। এই যে একটা চিন্তা আসা, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা বইয়ের সার্থকতা। সো এই বইটা পড়ার পরে বীক্ষণ বীক্ষণ বইটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে লেখক এই জায়গা থেকে সার্থক। কারণ আমি বইটা ১৩৬ পৃষ্ঠার একটা বই, এই বইটা আমি এক বসায় পড়ে শেষ করেছি। কারণ আমার কাছে প্রতিটা গল্পের রহস্যের জাল শেষ করা বা রহস্যের জটগুলা খোলা আমার কাছে এতটাই জরুরি হয়ে পড়েছিল যে আমার কাছে মনে হয় যে আমার এখনই শেষ করতে হবে, এখনই এটারে পরে শেষ করে ফেলতে হবে, না হলে আমি জানতে পারছি না পরের কাহিনীটা কি। সো এই যে একটা ব্যাপার, এই জিনিসটা লেখকের একটা সার্থকতা। সো এই জায়গা থেকে এই বইটাকে আমি অবশ্যই রিকমেন্ডে রাখবো। এবার বইটার একটু নেগেটিভ সাইডের কথা বলি। বইটাতে ভাষার সংমিশ্রণে একটু প্যাচগোছ লাগানো হয়েছে। অর্থাৎ সাধারণত আমরা বাংলা বই যখন পড়ি বা বাংলা ভাষায় যখন কোনো বই পড়ি, তখন আমাদেরকে সহজ স্বাভাবিক বাংলা ভাষায় বইটা পড়লে আমাদের কাছে বিষয়টা সুন্দর মনে হয়। কিন্তু এই ক্ষেত্রে লেখক অনেক ইংরেজি শব্দের ব্যবহার করেছেন। যদিও বইটা একটা ইংরেজি প্রেক্ষাপটে লেখা, অর্থাৎ বইটা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে লেখা না বা বাংলাদেশের কোনো প্লটে লেখা না। সো সেই জায়গা থেকে লেখক চিন্তা করেছেন যে এইখানে যদি ইংরেজি ভাষাগুলো ব্যবহার করা হয় তাইলে হয়তোবা বিষয়টা আরও সুন্দর লাগবে, কিন্তু ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় নাই। বাংলা ভাষায় যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের কাছে বাংলা ভাষাটাই সাধু, বাংলা ভাষাটাই সহজ সরল মনে হয়। সো আমি যখন বাংলা ভাষায় কোনো কিছু করতে যাব তখন কিন্তু আমার কাছে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষার যখন সংমিশ্রণ আসবে তখন কিন্তু পছন্দ হবে না। সো সব মিলিয়ে বইটাকে যদি আমি আমার জায়গা থেকে যদি আমি বলতে চাই যে বইটা আপনার আসলে পড়া দরকার কি দরকার না, তাহলে আমি বলবো অবশ্যই আপনি করবেন। কারণ ভাষার সংমিশ্রণের বাদেও বইটাতে এমন অনেক বিষয় আছে যা হচ্ছে আপনাকে অবশ্যই আনন্দিত করবে। বইটা প্রকাশিত হয়েছে অবসর প্রকাশনী থেকে এবং বইটার মূল্য রাখা হয়েছে ৳৩৪০। সো বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৩৬। তো ১৩৬ পৃষ্ঠার একটা বই ৳৩৪০, আপনি ডিসকাউন্টে আরও ধরেন বর্তমান সময়ে আমরা বইমেলাতে বা হচ্ছে অন্যান্য বুকশপগুলোতে 25% ডিসকাউন্ট পাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে খুব বেশি একটা ক্ষতি হবে না আপনার জন্য। সো আপনি চাইলে বইটা পড়তে পারেন, আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকলো। এবং আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বইটা পড়ার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগায় আমি লেখকের সাথে বিষয়টা শেয়ার করি যে, সোনিয়া তাসনিম, আপু আপনার বইটা পড়েছি, আমার বইটা ভালো লেগেছে, এবং আমি উনাকে জিজ্ঞাসা করি যে বেভার্স সিরিজের আর কোনো বই সামনে আসবে কিনা। তখন উনি আমাকে জানায় যে 25-এর বইমেলায় ওনার বেভার্স সিরিজের জেড ভেনম নামে আরেকটি বই আসছে, যেটি
উপন্যাস, গল্প না, নভেলা না, পুরো বইটিই হবে একটি উপন্যাস। সো আমি খুব বেশি এক্সাইটেড বইটা সংগ্রহ করার জন্য, বইটি পড়ার জন্য। আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, যারা থ্রিলার পছন্দ করেন, যারা 3 গোয়েন্দা ধর্মী বই পছন্দ করেন, তারা এই বইটা অবশ্যই পড়বেন। সো রিকমেন্ডেশনে রেখেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।